জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 291। ক্ষণেকে আবেশ ছাড়ি দুহার ধৈর্য হইল, ঈশ্বরপুরী সম্বন্ধ গোসাই জানাইল। অদ্ভুত প্রেমের বন্যা দুহার উথলিল, দুহে মান্য করি দুহে আনন্দে বসিল। দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে, এই মতে গোঙাইল পাঁচে সাথে দিনে। ভৌতিকে পুরী তারে বুঝিল জন্মস্থান, গোসাই কৌতুকে কহেন নবদ্বীপ নাম। তার কিছুক্ষণ পরে প্রেমাবিষ্ট অবস্থা থেকে মুক্ত হয়ে তারা দুজন ধৈর্য ধারণ করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রঙ্গপুরীকে ঈশ্বরপুরীর সঙ্গে নিজ সম্পর্কের কথা বললেন। তারা উভয়েই এক অদ্ভুত প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিলেন। অবশেষে তারা পরস্পরকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করে কৃষ্ণ কথা আলোচনা করতে বসলেন। এইভাবে তারা দিন রাত কৃষ্ণ কথা আলোচনা করে 5-7 দিন অতিবাহিত করলেন। কৌতূহলী হয়ে শ্রীরঙ্গপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার জন্মস্থানের কথা জিজ্ঞাসা করলেন এবং মহাপ্রভু যখন তাকে বললেন যে নবদ্বীপ হচ্ছে তাঁর জন্মস্থান। শ্রী মাধবপুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরী পূর্বে আসিয়াছিল, তেহ নদিয়া নগরী। জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল, অপূর্ব মোচার ঘণ্ট তাহা যে খাইল। জগন্নাথের ব্রাহ্মণী দেহ মহাপ্রতিব্রতা, বাৎসল্যে হয়েন দেহ যেন জগন্মাতা। রন্ধনে নিপুণতা সম নাহি ত্রিভুবনী, পুত্র সম স্নেহ করেন সন্ন্যাসী ভোজনে। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সঙ্গে শ্রীরঙ্গপুরী পূর্বে নদিয়া নগরীতে এসেছিলেন এবং সে সময়কার সমস্ত কথা তার মনে পড়ে গেল। তিনি জগন্নাথ মিশ্রের ঘরে ভিক্ষা করেছিলেন এবং অপূর্ব মোচার ঘণ্ট খেয়েছিলেন। জগন্নাথ মিশ্রের মহাপতিব্রতা গৃহিণীর কথা শ্রীরঙ্গপুরীর মনে পড়ল। বাৎসল্য স্নেহে তিনি যেন ঠিক জগন্মাতার মতো, রন্ধনে তার মতো নিপুণা ত্রিভুবনে আর কেউ নেই, এবং পুত্রের মতো স্নেহ করে তিনি সন্ন্যাসীদের ভোজন করাতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।